যেমনই বন্ধুরা জিবরাইল আমার নবীকে বলে চলে গেলেন। বন্ধুরা আমার নবী ডাক দিচ্ছেন, ওরে আমার বড় নাতি ভাই আমার কাছে আসো। ইমাম হাসান চলে আসিল। ভাই হাসান বলো তুমি কোন রংটা পছন্দ করো? ওখানে দুটা সাদা রং রাখা আছে। ইমাম হাসান বলেছিলেন না না গো, আমি কালো নেব না, লাল নেব না, সাদা নেব না, না না গো, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। কোন রংটা পছন্দ করেন? সবুজ রংটা। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন, আল্লাহর হুকুমে সে সাদা জামা সবুজ হয়ে গেল। ইমাম হাসানের গায়ে পরিয়ে দিল। ইমাম হোসেনকে ডাক দিচ্ছেন, ভাই এবার তুমি আসো, বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হোসেন বলেছিলেন না না গো, আমি কালো নেব না, সবুজ নেব না, হলুদ নেব না, না না গো, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী বাবা গো ওই পানি ছিটা মারলেন, ওই সাদা থপথপে জমা লাল হয়ে গেল। ইমাম হোসেনকে পড়িয়ে দিল। ও যুবকেরা একটা কথার উত্তর দেন। ঈদের নামাজের দিন যদি কোনো বাবা সন্তানকে পোশাক পরায়, ওই সন্তান যদি খুশি হয় তো বাবা খুশি হবে কি হবে না ভাই? সন্তানের খুশিতে বাবা খুশি, মার খুশিতে বাবা কি বলে, বাচ্চার খুশিতে মায়ের খুশি। যখন আমার নবী পোশাক পরালেন, দোনো নাতি কত আনন্দ করছেন, আমার নবীর খুশি হওয়া দরকার না ভাই? কিন্তু আমার নবী খুশি হলেন না। কেন? আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে গেল। আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে গেল। মা ফাতেমা দৌড়িয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আজকে খুশির দিনে আপনার চোখে পানি কেন বলুন? বলছেন বেটি ফাতেমা রে, আজকে আমি কেন কাঁদছি মা, যদি তোমাকে কথাটা বলে দিই তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বাপের চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, বলুন আপনি পোশাক পরাবার আগে ভালো ছিলেন, পোশাক পরাবার পরে আপনি কেন কাঁদতে লাগলেন বলুন? আমার নবী বলছেন, ফাতেমা রে আমি কেন কাঁদছি মা, এই কথাটা আমি তোমাকে বলবো না, কারণ যদি বলে দিই মা তুমি সহ্য করতে পারবে না রে মা, তোমার পা থেকে জমিন সরে যাবে। হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা আব্বা গো আপনি আমাকে তাড়াতাড়ি বলুন, নচেত আমার জীবনখানা বেরিয়ে যাবে। আব্বা গো আপনার সব দুঃখের কথা আমি জানি, আপনি কত কষ্ট করেছেন আমি সব জানি। আব্বা গো আজকে কেন বলবেন না, তাড়াতাড়ি করে বলুন আব্বা। তখন বলেছিলেন ফাতেমা, তবে যখন শুনবে রে মা একটু তুমি আমার কাছে আসো, তবে বলে দি মা তুমি শুনছো মা, তুমি আর চোখের পানি ফেলবে না। বলছেন আব্বা গো বলুন আব্বা কেন আপনারা চোখ দিয়ে পানি ঝরছে গো আব্বা? বলেছিলেন বেটি রে আমি এই জন্য কাঁদছি রে মা। ওরে বেটি ফাতেমা ওই দিকে তাকিয়ে দেখো, আমার বড় নাতি ইমাম হাসান সবুজ রংটা পছন্দ করেছে মা। এমন একটা সময় আসবে রে মা, ওই শয়তানেরা দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে। যখন বিষ পান করাবে রে মা, আমার বড় নাতি কাতর হয়ে যাবে, সমস্ত চেহারা বিষের আঘাতে সবুজ হয়ে যাবে। সেই জন্য আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করেছে রে মা। ওরে ফাতেমা আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে মা। কারবালার প্রান্তরে যখন যুদ্ধ চলবে মা, ওই শয়তানেরা দুশ্মনেরা আমার নাতিকে ওই তীর ছুঁড়ে মারবে রে মা, ৭২ খানা সিনাতে তীর লাগবে।
তখন আমার ছোট্ট নাতি ছটপট করে 10ই মুহররমের দিনে কারবালার প্রান্তরে শহীদ হবে রে মা। যেই দিন শহীদ হবে মা, গোটা কারবালা রক্তাক্ত হয়ে যাবে রে মা। আজকে আমার নাতি সেই লাল রংটা পছন্দ করেছে রে মা। কোন মা যদি এই কথা শুনে বাবা গো, বলুন ওই মায়ের দিলখানা কেমন করবে? ফাতেমা কাঁদছে ডুগরে ডুগরে, আল্লাহ আমার বড় বেটা যেদিন বিষ পান করবে, আমি মা যদি বেঁচে থাকি, আমার বেটা যখন লাফাবে, আমি মা বেটাকে টেনে সান্ত্বনা দিয়ে আদর করব। আমার ছোট্ট বেটা হোসেনকে যখন 72 খানা তীর লাগবে, আমার বেটা আলাতাস পানি পানি করবে, আমি যদি থাকতাম আমার বেটাকে বুকখানে ধরে গালে মুখে চুমা দিতাম। হায় রে ফাতেমা কাঁদতে লেগেছে। আমার নবী বলছেন, ফাতেমা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে। তবে মা রে, আমি দুনিয়া থেকে যখন চলে যাব মা, আমার দোনো নাতি ইসলামের খুঁটিকে ধরে থাকবে রে মা, ইসলামটাকে প্রচার করবে রে মা। ওরে বেটি ফাতেমা কান্দিও না। ফাতেমা যখন শুনতে পেয়েছে, বলছেন আব্বা গো, আমার বেটাদের এত কঠিন পরীক্ষা হবে, তবে আব্বা গো আমি কি সেই পরীক্ষাতে থাকতে পারবো না? বাবা গো, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, ফাতেমা ডুগরে ডুগরে কান্দে। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, ফাতেমা কপালে যেটা লেখা আছে সেটা ঘটবে রে মা, কখনো রদ হবে না। হায় রে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে ডাক দিয়েছেন মা গো, বুকখানে ভরে নিয়া বাবা গালে মুখে চুমা দিচ্ছেন, গালে মুখে চুমা দিচ্ছেন বাবা। হঠাৎ করে চুমা দিতে দিতে দোনো ছেলে বলছেন, মা আজকে তুমি আমাকে কেন এত সুন্দর করে চুমা দাও? আমরা নামাজ পড়ে আসি। হায়রে আমার নবী মুস্তাফা ঈদগাহতে নিয়ে গেল, নামাজ পড়িয়ে নিয়ে চলে আসিল। এখানে অনেক ঘটনা আছে। দোনো ছেলে যখন যাচ্ছিল, বাবা গো যেতে যেতে সামনে তাকিয়ে দেখছেন অন্য অন্য ছেলেরা নামাজ পড়তে যাচ্ছেন, ঘোড়ায় চড়ে উঠে চড়ে যাচ্ছে। ইমাম হাসান হোসেন বলছেন, না না গো, ওই ছেলেরা দেখুন ঘোড়াতে চেপে আছে, উঠে চেপে আছে, না না গো আমাদের উট কোথায় আছে? আমার নবী বলছেন, নাতি রে তোমাদের উটের দরকার নাই, আমি তোমাদের জন্য সাওয়ারি হয়ে গেলাম। আমার নবী উভুর হয়ে গেলেন, যেইভাবে সাজদাতে যাই বন্ধুরা সেই মতো হয়ে গেলেন। আমার নবী বলছেন, নাতিরা তোমার পিঠ আমার পিঠে তোমরা চেপে যাও, আমি তোমাদের টানতে টানতে নিয়ে যাব। দোনো নাতি নানার পিঠে চেপে গেছে। আমার নবী আস্তে আস্তে চলে যাচ্ছেন। বাবা ইমাম হোসেন বলছে, না না গো আমরা তো সাওয়ারি পেয়েছি, তবে না না আর একটা জিনিস দেখতে পাওয়া যায় না। বলছে, ভাই বলো কি? বলছে, না না ওই যে উনারা উঠে চেপে যাচ্ছে, যখন উঠকে জোরে চালাচ্ছে লাগাম থামছে না। না আমাদের হাতে লাগাম কোথায় আছে? আমাদের লাগাম কোথায় আছে? আমার নবী বলছেন, ওরে নাতিরা তোমাদের জন্য লাগাম লাগবে না। আমার নবীর চুল মোবারকা বড় বড় ছিল। বলছে, ভাই এক কাজ করো, তোমরা আমার চুলখানাকে মজবুত করে ধরে নাও, যদি তোমরা মনে করো তোমরা জোরে জোরে চালাবে, তখন তোমরা চুল জোরে জোরে টান দিবে, আমি তোমাদের নিয়ে আগে আগে যাব। আমার নবী জানে আজকে আমার চুলখানা তারা শক্ত করে ধরবে, তারা একদিন ইসলামের খুঁটিকে শক্ত করে ধরে থাকবে। আমার নবী জানে আমার ছোট্ট নাতি হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবে, আমার ছোট্ট নাতি হোসেন 72 খানা তীর খাবে, আমার নাতি হোসেন সেদিন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। বাবা গো, আমার নবী কোন নাতিকে এই অবস্থায় নিয়ে যাচ্ছেন বাবা ঈদগাহ ময়দানে। একটা কথা বলে দিই, আমার নবীর শরীরের সঙ্গে যার শরীর টাচ হয়ে যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।
নবীর শরীরের সঙ্গে যার শরীর টাচ হয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইমাম হাসান হোসেন আমার নবীর ঘাড়ে আছে। বেরাদার এ যুবক বন্ধুরা, এই জন্য তো কবি লিখেছেন বাবা দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, আর এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও পিতা আমার সেরে খোদা মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলিওয়ালা মক্কিও মাদানি, মক্কিও মাদানি, মক্কিও মাদানি। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। বাবা গো, আপনারা কারবালার ঘটনা শুনেছেন, কবি লিখেছেন ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 100 দিন রইব রে পিপাসা। সুবহানাল্লাহ। ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 100 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আপনারা বাংলা বুঝেন তো না? বাঙালি বলবো, আপনাদের ভাষা ভালো বুঝবেন, মুইছু তুইছু ভালো লাগবে না ভাই। বাঙালি শুনে সবাই বুঝতে পারবেন। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 9 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে, মাগো তোমার দুধের দেনা কভো শোধ হবে না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না।
9 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে শীতের রাতে কত কষ্ট তুমি করেছিলে মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো 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 না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি আমার মা